আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে এডেস্ট্রা অ্যাকাউন্টে ডিরেক্ট লিংক ক্রিয়েট করতে হয় সেই সম্পর্কে আজকে আমাদের এই ভিডিওটা। প্রথমে হচ্ছে আমরা অ্যাকাউন্টটা লগইন করে নিচ্ছি। সঠিক জিমেইল এবং পাসওয়ার্ড দিয়ে হচ্ছে অ্যাকাউন্টটা লগইন করতে হবে, কারণ সঠিক জিমেইল পাসওয়ার্ড ছাড়া অ্যাকাউন্ট লগইন হবে না কোনো সময়। যদি মেইলে হচ্ছে কোনো বড় হাতের অথবা ছোট হাতের অক্ষর পড়ে তাহলে হচ্ছে কোনোভাবেই অ্যাকাউন্ট লগইন হবে না। এইখানে হচ্ছে আপনার অ্যাকাউন্ট লগইন করার সময় আপনি যে মেইলটা দিয়েছেন এই মেইলে আগে হচ্ছে দেখবেন কোনো স্পেস পড়েছে কিনা। অনেক সময় স্পেস থাকার কারণে হচ্ছে অ্যাকাউন্ট লগইন হয় না। এবং এখানে যে আমার মেইলটা আছে এই মেইলে আগে হচ্ছে BAN আছে। আপনারা যদি হচ্ছে অনেক সময় অনেকেই বি হচ্ছে বড় হাতের দিয়ে রাখেন, সেই ক্ষেত্রে হচ্ছে অ্যাকাউন্ট হয় না। আর পাসওয়ার্ডটা তো হচ্ছে অবশ্যই সঠিক হতে হবে, সঠিক পাসওয়ার্ড ছাড়া অ্যাকাউন্ট লগইন হবে না। আমি আবারও বলে দিচ্ছি, এখানে সঠিক জিমেইল পাসওয়ার্ড ছাড়া অ্যাকাউন্ট কোনো সময় লগইন হবে না। আপনি কোথাও মেইলে ছোট হাতে বড় হাতের অক্ষর দিয়েছেন কিনা সেটা হচ্ছে অবশ্যই চেক করে নেবেন। এরপরে সঠিক জিমেইল পাসওয়ার্ড দিয়ে হচ্ছে অ্যাকাউন্ট লগইন করতে পারবেন। সঠিক জিমেইল পাসওয়ার্ড দেওয়ার পরে হচ্ছে এখানে সাকসেসফুল লেখা হবে। এরপর হচ্ছে লগইনে ক্লিক করবেন। লগইনে ক্লিক করার পর হচ্ছে অ্যাকাউন্টটা লগইন হয়ে যাবে। লগইন হওয়ার পরে হচ্ছে ফোনের মধ্যে হচ্ছে এইভাবে আইকনগুলো হচ্ছে শো করে, আর পিসিতে হচ্ছে এই আইকনগুলো হচ্ছে বড় করা যায়। এই এরোতে ক্লিক করে ফোনে হচ্ছে এই এরো আছে, এতে ক্লিক করে হচ্ছে বড় করতে পারবেন। এটা হচ্ছে আমার অ্যাকাউন্টের ইউজার নেম morgan215। এটা হচ্ছে আমার একটা অ্যাকাউন্ট। ফোনের হচ্ছে ডিসপ্লে ছোট, ল্যাপটপ পিসির ডিসপ্লে বড়, এছাড়া হচ্ছে আর কোনো পার্থক্য নেই। প্রত্যেকটা অ্যাকাউন্ট হচ্ছে সেম ভাবে হচ্ছে শো করে। ওকে, এটা হচ্ছে ব্যালেন্স, এটা হচ্ছে ওয়েবসাইট, এখানে কিছু করতে হবে না। এটা হচ্ছে ইউজার নেম, অনেক সময় হচ্ছে ইউজার নাম দিয়ে হচ্ছে আপনারা লগইন করতে পারেন। এটা হচ্ছে ব্যালেন্স, এখানে হচ্ছে ব্যালেন্সটা শো করবে। এখানে দৈনিক কত পে আউট আসতেছে অথবা রেভিনিউ আসতেছে, রেফারেল থেকে কত আসতেছে, পেইড কত ডলার হয়েছে, কত ডলার আছে, ইনডেট, এইগুলো হচ্ছে এখানে শো করবে। ওকে, আজকে হচ্ছে আমরা একটা ডিরেক্ট লিংক ক্রিয়েট করব। ডিরেক্ট লিংক ক্রিয়েট করতে অনেকের হচ্ছে অনেক ধরনের সমস্যা হয়ে থাকে, ডিরেক্ট লিংক ক্রিয়েটই করতে পারে না। ডিরেক্ট লিংক ক্রিয়েট করতে গিয়ে হচ্ছে অ্যাকাউন্ট ব্লক করে ফেলে, সাসপেন্ড করে ফেলে, কারণ ভুলভাবে ট্রাই করার কারণে। এজন্য আজকে আমরা দেখব কিভাবে সঠিক ওয়েতে সঠিক নিয়মে হচ্ছে এডেস্ট্রা ডিরেক্ট লিংক ক্রিয়েট করব। ওকে, প্রথমে হচ্ছে আমাদের অ্যাকাউন্টে আসব। ফোন থেকে যখন হচ্ছে আপনারা দেখবেন ওই সময় হচ্ছে এই যে লিংক সিস্টেম যেটা থাকবে এইখানে ক্লিক করবেন। লিংক সিস্টেম যে এইটা থাকবে এখানে হচ্ছে ক্লিক করবেন। করার পরে এইভাবে হচ্ছে আপনাদের থাম্বনেলটা আসবে ডিরেক্ট লিংক। এইখান থেকে হচ্ছে ডিরেক্ট লিংক ক্রিয়েট করতে পারেন। আর যাদের ল্যাপটপ এবং ডেস্কটপ আছে তারা তো হচ্ছে এই এরোতে ক্লিক করে এইখানে আসার পরে হচ্ছে এইখানে হচ্ছে ডিরেক্ট লিংক অপশনটা দেখতে পারবেন, তাহলে হবে। এছাড়া হচ্ছে এখানে আর কোনো কাজ করতে হবে না। সঠিক জিমেইল পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে লগইন করার পরে অ্যাকাউন্টের ভিতরে আর কোনো কাজ নেই, শুধু কাজ হবে ডিরেক্ট লিংক ক্রিয়েট করে কাজ করা। ওকে, ল্যাপটপ পিসির জন্য হচ্ছে এখানে এরোতে ক্লিক করে দেখতে পারবেন। আর ফোন যারা আছে তারা হচ্ছে লিংক সিস্টেম যে এখানে আছে সেখানে ক্লিক করে আপনারা দেখতে পারবেন। ওকে, আমি হচ্ছে এই লিংকে ক্লিক করছি। এরপরে হচ্ছে প্রথমে হচ্ছে আসবে ডিরেক্ট লিংক। ডিরেক্ট লিংকের এটা হচ্ছে একটা প্যানেল, এখানে আসবো। আসার পর হচ্ছে ক্লিক এট ডিরেক্ট লিংক বাটন টু রিকোয়েস্ট ইউর ফার্স্ট লিংক। আমি হচ্ছে এখানে আর কোনো লিংক ক্রিয়েট করে নেই, এই জন্য আমার এখানে হচ্ছে এটা শো করতেছে ফার্স্ট লিংক আমার ক্রিয়েট হবে। এর জন্য তারা একটা মেসেজে দিতেছে ক্লিক এট ডিরেক্ট লিংক বাটন রিকোয়েস্ট ইউর ফার্স্ট লিংক, এটা হচ্ছে আসবে। আর যখন একটা লিংক ক্রিয়েট করা হবে ওই সময় হচ্ছে কোনো ডিরেক্ট লিংক হচ্ছে ক্রিয়েট করার জন্য এরকম কোনো মেসেজ দিবে না। ওকে, আর একটা বিষয় সেটা হচ্ছে আরেকটা বিষয়, অনেকে অনেক সময় বলেন যে হচ্ছে আপনাদের কাছে তো হচ্ছে অনেক লিংক শো করে, আমাদের কাছে হচ্ছে লিংক শো করে না কেন? আমরা হচ্ছে ডিরেক্ট লিংক ক্রিয়েট করি। ডিরেক্ট লিংক হচ্ছে ক্রিয়েট করি, এর জন্য হচ্ছে এখানে অনেক ডিরেক্ট লিংক হচ্ছে শো করে। যখন হচ্ছে কোনো অ্যাকাউন্টে কোনো ডিরেক্ট লিংক ক্রিয়েট করা হয় না ওই সময় হচ্ছে অ্যাকাউন্টে কোনো ডিরেক্ট লিংক শো করবে না।
আপনি যখন হচ্ছে ডিরেক্ট লিঙ্ক ক্রিয়েট করবেন ওই সময় হচ্ছে ডিরেক্ট লিঙ্ক শো করবে। বুঝতে পারছেন আশা করি। ওকে, আমি হচ্ছে এখন ফার্স্ট টাইম হচ্ছে একটা ডিরেক্ট লিঙ্ক ক্রিয়েট করব। এজন্য হচ্ছে এড ডিরেক্ট লিঙ্কে হচ্ছে ক্লিক করব। ফোনের ডিসপ্লেটা হচ্ছে একটু ছোট থাকবে, এটা হচ্ছে আপনারা সবাই বুঝতেই পারবেন। এড ডিরেক্ট লিঙ্কে হচ্ছে আমি ক্লিক করব। করার পরে হচ্ছে এখানে দুইটা জিনিস আসবে, এড নিউ ডিরেক্ট লিঙ্ক, ট্রাফিক টাইপ অ্যাডাল্ট মিনিস্ট্রি। এখন হচ্ছে আগে অ্যাডাল্ট এবং নন অ্যাডাল্ট ছিল, এখন হচ্ছে অ্যাডাল্ট এবং মিনিস্ট্রি। এই মিনিস্ট্রিটাই হচ্ছে নন অ্যাডাল্ট, এজন্য হচ্ছে আমি মিনিস্ট্রিতে ক্লিক করব। করার পরে এখানে হচ্ছে আর কিছুই করতে হবে না, মিনিস্ট্রিতে ক্লিক করার পরে হচ্ছে এডে ক্লিক করব। এডে ক্লিক করার পরে উই আর রিভিউইং ইউর ডিরেক্ট লিঙ্ক, this process may take 1 or 3 minutes. We will notify you by email where your review is complete. You can also refresh this page, check your direct link status active. এখানে গটিতে ক্লিক করব। তারা বলতেছে যে হচ্ছে আপনি ডিরেক্ট লিংকের জন্য রিকোয়েস্ট পাঠাইছেন, আপনার ডিরেক্ট লিংকটা হচ্ছে ক্রিয়েট হলে বা অ্যাপ্রুভ হলে আপনার মেইলে একটা নোটিফিকেশন আসবে। এই টাইপের তারা হচ্ছে একটা মেইল দিয়েছে এবং রিফ্রেশ করতে বলছে 1 থেকে 2 মিনিট পর। ওকে, আমরা হচ্ছে একটু ওয়েট করি, তাহলে হচ্ছে আমরা দেখতে পারবো যে আমাদের ডিরেক্ট লিংকটা ক্রিয়েট হয়েছে কিনা। ওকে, এখন আমি দেখবো যে হচ্ছে আমার অ্যাকাউন্টে ডিরেক্ট লিংকটা হচ্ছে ক্রিয়েট হয়েছে কিনা। এখন হচ্ছে পেন্ডিং আছে, এই পেন্ডিং এ যদি ক্লিক করেন এখানে হচ্ছে 1 থেকে 3 মিনিট হচ্ছে এখানে শো করবে। দ্য রিভিউ মে টেক 3 মিনিটস, প্লিজ রিফ্রেশ দিস পেজ। আমি হচ্ছে রিফ্রেশ দিই, দিয়ে দেখি হচ্ছে আমার অ্যাকাউন্টটা হচ্ছে অ্যাকাউন্টের ডিরেক্ট লিংক যেটা আমি অ্যাপ্লাই করেছিলাম সেটা হচ্ছে অ্যাপ্রুভ হয়েছে কিনা। যে এটা হচ্ছে অ্যাপ্রুভ হয়ে গেছে, এই আপনারা হচ্ছে দেখতেই পারতেছেন এখানে হচ্ছে অ্যাপ্রুভ হয়ে গেছে। ওকে, এখন হচ্ছে আমি মেইলটা চেক করি, মেইলে হচ্ছে কোনো নোটিফিকেশন আসছে কিনা। এই আমার হচ্ছে যে ডিরেক্ট লিংক ক্রিয়েট করছি সেটা কিন্তু হচ্ছে এখানে মেসেজ দিয়েছে, অ্যাডস্টার নেটওয়ার্ক নো রিপ্লাই, অ্যাডস্টার নেটওয়ার্ক ইওর ডোমেন ওয়্যার অ্যাপ্রুভ। আমি যে হচ্ছে লিংকটা ক্রিয়েট করছি তারা হচ্ছে অ্যাপ্রুভ করেছে, সেটা হচ্ছে এখানে হচ্ছে আমাকে জানিয়েছে তারা। ওকে, ডিরেক্ট লিংক হচ্ছে অ্যাপ্রুভ করার পরে সেই উপরে যে একটা লেখা ছিল সেই লেখাটা কিন্তু হচ্ছে চলে গেছে, সেই লেখাটা আর নাই, কারণ তারা হচ্ছে ফার্স্ট টাইম ডিরেক্ট লিংক ক্রিয়েট করার জন্য সেই মেসেজটা দিয়েছিল। আর এখন হচ্ছে আর কিছু কি করতে হবে না, এখন হচ্ছে সেই মেসেজটা থাকবে না। এরপর হচ্ছে একটার পর একটা লিংক হচ্ছে আমরা ক্রিয়েট করতে পারবো। ডাইরেক্ট লিংক ক্রিয়েট করার পর হচ্ছে ডাইরেক্ট লিংক আসবে, নেম আসবে ডাইরেক্ট লিংক 1 2 3 এইভাবে হচ্ছে আসবে। আইডি নাম্বারে তো এই আইডি নাম্বারটাও চেঞ্জ হবে, স্ট্যাটাস অ্যাক্টিভ, স্ট্যাটাস এডিট, কপি লিংক। এইখান থেকে হচ্ছে ডাইরেক্ট লিংক ক্রিয়েট করার পরে এইভাবে হচ্ছে শো করবে। আমি যদি আরেকটা লিংক যদি ক্রিয়েট করি নিচে হচ্ছে আরেকটা শো করবে আপনাদেরকে দেখানোর জন্য যে নাম হচ্ছে চেঞ্জ হয় কিনা সেটা হচ্ছে আপনি দেখাবো। ডাইরেক্ট লিংক হচ্ছে এখন কিন্তু হচ্ছে এই যে ডাইরেক্ট লিংক, এটা হচ্ছে সিরিয়াল কিন্তু হচ্ছে আসে না, আইডি নাম্বারও আসে নাই, স্ট্যাটাস হচ্ছে পেন্ডিং আছে। আমাদেরকে সেম ভাবে হচ্ছে 1-2 মিনিট ওয়েট করতে হবে। হ্যাঁ, 1-2 মিনিট হচ্ছে ওয়েট করে রিফ্রেশ করলেই হচ্ছে আমাদের ডাইরেক্ট লিংক অ্যাক্টিভ হয়ে যাবে। এইখান থেকে ডাইরেক্ট লিংক নিয়ে হচ্ছে আমরা কাজ করতে পারবো। নতুন কোনো অ্যাকাউন্টে ডাইরেক্ট লিংক ক্রিয়েট করা থাকে না এবং হচ্ছে ফ্রেশ অ্যাকাউন্টে কোনো সময় ডাইরেক্ট লিংক পাবেন না। আপনি যখনই হচ্ছে ডাইরেক্ট লিংক ক্রিয়েট করবেন ওই সময়টাতেই হচ্ছে এখানে ডাইরেক্ট লিংক শো করবে, এছাড়া হচ্ছে ডাইরেক্ট লিংক এখানে শো করবে না। আশা করি সবাই বুঝতে পারছেন ডাইরেক্ট লিংকটা হচ্ছে কখন এবং কিভাবে শো করে সেটা হচ্ছে দেখতে পারছেন। এবং আমি এবার রিফ্রেশ দিয়ে নিচ্ছি, রিফ্রেশ দিয়ে নেওয়ার পরে হচ্ছে আবারও এখানে ডাইরেক্ট লিংক 2 আসবে এবং হচ্ছে অ্যাপ্রুভ হয়েছে কিনা সেটা হচ্ছে শো করবে। এই যে ডাইরেক্ট লিংক 1, এই যে আইডি নাম্বার হচ্ছে চেঞ্জ হয়ে গেছে, আপনারা দেখতেই পারতেছেন আইডি নাম্বার চেঞ্জ হয়ে গেছে, স্ট্যাটাস অ্যাক্টিভ, এই ডাইরেক্ট লিংকটা হচ্ছে অ্যাক্টিভ আছে। এই লিংকটা নিয়ে হচ্ছে আমরা কাজ করতে পারবো। এইভাবে হচ্ছে আপনারা এখানে আনলিমিটেড হচ্ছে ইউজ পরিমাণ হচ্ছে ডাইরেক্ট লিংক ক্রিয়েট করে হচ্ছে আপনি কাজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। ইউজ পরিমাণ হচ্ছে এখানে ডাইরেক্ট লিংক ক্রিয়েট করতে পারবেন। এখানে হচ্ছে কোনো লিমিট দেয়া নাই অ্যাডস্টার টিম থেকে অথবা অ্যাডস্টার কোম্পানি থেকে, এখানে কোনো হচ্ছে লিমিট দেয়া নেই লিংক ক্রিয়েটের জন্য। এইভাবে হচ্ছে একাধিক লিংক ক্রিয়েট করতে পারবেন, কোনো সমস্যা নেই। এইগুলো লিংক নিয়ে যে কাজ করতেছেন এগুলা কাজ হচ্ছে কিনা, কোনো ক্লিক আসতেছে না কিনা, কোনো রিভিউ আসতেছে কিনা সেটার জন্য হচ্ছে এখানে ব্যালেন্স হচ্ছে শো করবেই। আর হচ্ছে এইখানে স্ট্যাটিক্সে যদি হচ্ছে
ক্লিক করেন তাহলে হচ্ছে এখানে শো করবে। যারা হচ্ছে ফোন থেকে কাজ করেন, কপি ডিরেক্ট লিংকের উপরে যে অপশনটা থাকবে সেখানে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন। এইখানে হচ্ছে কাজ করার পরে এইখানে হচ্ছে ইমপ্রেশন, ক্লিক, সিটিআর, সিপিএম, রেভিনিউটা হচ্ছে শো করবে। এখানে ইমপ্রেশন যেটা আসবে এটা হচ্ছে আপনার ব্যালেন্স না, ক্লিক যেটা আসবে এটাও ব্যালেন্স না, সিটিআর এটা হচ্ছে কোনো ব্যালেন্স না, সিপিএম এটা হচ্ছে কোনো ব্যালেন্স না। এখানে রেভিনিউ যেটা আসবে সেটাই হচ্ছে আপনার ব্যালেন্সে অ্যাড হবে। ব্যালেন্সটা হচ্ছে কিভাবে অ্যাড হবে, ডলার হচ্ছে 0.01 হচ্ছে অ্যাড হবে। যদি আপনার অ্যাকাউন্টে 0.001 যদি থাকে তাহলে হচ্ছে আপনার অ্যাকাউন্টে কোনো রেভিনিউ শো করবে না অথবা অ্যাড হবে না। যখনই হচ্ছে আপনার অ্যাকাউন্টে 0.01 আসবে ওই সময় হচ্ছে আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স শো করবে। এখানে যদি হচ্ছে ডেট সিলেক্ট করেন, আমি তো হচ্ছে আজকে অ্যাকাউন্টটা করেছি, এই অ্যাকাউন্টে কোনো আর্নিং নেই, এর জন্য হচ্ছে এখানে কোনো ডাটা হচ্ছে শো করতেছে না। আপনি কয় তারিখে আর্নিং দেখতে চাচ্ছেন, এখানে হচ্ছে ডেট সহ ইমপ্রেশন কত আসছে। যদি হচ্ছে আপনি কোনো তারিখেরটা দেখতে চান এখানে হচ্ছে তারিখ সিলেক্ট করে দিবেন, তারিখ সিলেক্ট করে এখানে হচ্ছে আজকে যেদিন হচ্ছে দেখবেন সেই ডেটটা হচ্ছে সিলেক্ট করবেন। যে তারিখে দেখতে চাচ্ছেন আর হচ্ছে যে তারিখে দেখবেন সেই ডেটটা হচ্ছে সিলেক্ট করেন, করার পরে হচ্ছে এখানে হচ্ছে ডেট সহ ইমপ্রেশন এবং ক্লিক, সিটিআর, সিপিএম সব কিছু হচ্ছে শো করবে। এখানে কত রেভিনিউ আসছে এটা হচ্ছে এখানে শো করবে। এই রেভিনিউ যখন হচ্ছে আমি আবারও বলে দিচ্ছি, এখানে অলরেডি আছে 0.01 ডলার হচ্ছে এখানে শো করবে, কিন্তু তিনটা সংখ্যা থাকলে এখানে শো করবে না। আশা করি সবাই বুঝতে পারছেন। অ্যাড্রেসটা হচ্ছে কিভাবে ডিরেক্ট লিংক ক্রিয়েট করতে হয় সেই বিষয়টা হচ্ছে আপনারা সবাই আশা করি ক্লিয়ার হয়ে গেছেন, এবং আপনার ব্যালেন্সটা হচ্ছে কিভাবে অ্যাড হবে সেইটাও হচ্ছে আপনারা এইখান থেকে হচ্ছে বুঝতে পারছেন। ওকে, অ্যাড্রেসটা হচ্ছে ডিরেক্ট লিংক আমরা সবাই এইভাবে ক্রিয়েট করব। এটা হচ্ছে সিম্পল ভাবে হচ্ছে ডিরেক্ট লিংক ক্রিয়েট করা যায়। ওকে, আজকে ডিরেক্ট লিংক বিষয়ে কথা বলেছি। এর পরবর্তীতে হচ্ছে অ্যাড্রেসটা নিয়ে হচ্ছে আরো কোনো আপডেট ভিডিও আসবে, এবং আপনারা হচ্ছে আপডেট ভিডিও পেতে আমার চ্যানেলটি হচ্ছে সাবস্ক্রাইব করবেন আর এইভাবে হচ্ছে আপনারা ডিরেক্ট লিংক হচ্ছে ক্রিয়েট করবেন। ওকে, সবাই আশা করি বুঝতে পারছেন কিভাবে ডিরেক্ট লিংক ক্রিয়েট করতে হয়। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। এইভাবে ডিরেক্ট লিংক ক্রিয়েট করে কাজ করতে পারবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।